চলে আসলাম দার্জিলিংয়ের চৌরাস্তায়। এখন বাজে প্রায় 10টা বাজতে গেছে। আমরা নামছি 10:30, আমরা নামছি 9:30টায়। তো 4 ঘন্টা 4.5 ঘন্টা লাগছে। এই গ্লাসটার ওপাশ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, আর এখন যদি খুলি তাহলে প্রচুর ঠান্ডা, এখানে প্রচুর। আমরা এখন দার্জিলিং যাইতেছি, এখান থেকে নিচে নামবো। এখানে কিন্তু আপনার সব ট্যাক্সিগুলো এখানে আসে, বাট আমরা এখান থেকে নিচে যাব। সকল ঝড়ঝাপটা পার করে এখন আমাদের ডেস্টিনেশন দার্জিলিং। আমরা সিকিম থেকে এখন সরাসরি যাব দার্জিলিং। তার জন্য যেটি করতে হবে, এমজি মার্গ থেকে নিচে, সেখান থেকে আপনারা শেয়ার জিপ পেয়ে যাবেন মাত্র 30 টাকা করে জন প্রতি। আমাদের গন্তব্য দেওরালি ট্যাক্সি স্ট্যান্ড, আর দেওরালি ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমরা শেয়ার জিপে করে সরাসরি যাব দার্জিলিং। ভাড়া নিবে 400 টাকা করে। আর আপনারা যারা সিকিম থেকে দার্জিলিং যাবেন অবশ্যই চেষ্টা করবেন দুপুর 3টার ভেতরে দেওরালি ট্যাক্সি স্ট্যান্ড যাওয়ার জন্য, কেননা এরপর আর কোনো ট্যাক্সি ছাড়ে না। সো আমরা এমজি মার্গ থেকে এখানে আসলাম দেওরালি। এখান থেকে সোজা নিচে নেমে যাব। আমরা হচ্ছে সোজা নিচে নেমে গেলে হচ্ছে দেওরালি বাস স্ট্যান্ড। যারা র্যাঙ্কো থেকে আসবেন, র্যাঙ্কোর বাস স্ট্যান্ড কিন্তু এইটা, মানে ট্যাক্সি স্ট্যান্ড র্যাঙ্কোর। তো র্যাঙ্কো এইখান থেকে কিন্তু আলাদা করে আপনার গ্যাংটকের জন্য যেতে হবে। তো আমরা এখন যাব নিচে, এখান থেকে শিলিগুড়ি 113। আর আমরা যাব দার্জিলিং, যেহেতু সেহেতু আমরা এখন যাব ওখানে যেয়ে দেখবো দার্জিলিংয়ের কোনো শেয়ার জিপ আছে কিনা। তো আমরা উপর থেকে আসলাম, উপর থেকে জাস্ট এখান থেকে আবার নিচে যাচ্ছি। এখান থেকে নিচে যাওয়ার পর দেন দেখা যাবে। আপনারা যারা কালিম্পং যেতে চান তারাও কিন্তু এই ট্যাক্সি স্ট্যান্ড থেকে যেতে পারবেন, অর্থাৎ কালিম্পং এবং দার্জিলিংয়ের সকল শেয়ার জিপ বা রিজার্ভ জিপ কিন্তু এই দেওরালি ট্যাক্সি স্ট্যান্ড থেকেই ছেড়ে যায়। সুতরাং আপনারা যারা এই রুটে যাবেন অবশ্যই এই ট্যাক্সি স্ট্যান্ডে আপনাদেরকে আসতে হবে। আর এক্ষেত্রে আপনাদেরকে কিছু তথ্য দিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে যারা দার্জিলিং যেতে চান অবশ্যই, আমি আগেই বলেছি, দুপুর 3টা থেকে 4টার ভিতরে এখানে আসতে হবে, কেননা এখান থেকে যদি আপনি শেয়ার জিপে যেতে চান ভাড়া পড়বে মাত্র 400 টাকা জন প্রতি। কিন্তু যদি আপনি রিজার্ভ যেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার 3000 টাকা থেকে 3500 টাকা পড়ে যাবে। সুতরাং অবশ্যই আপনাদেরকে এখানে 4টার ভেতরে আসতে হবে, কেননা দার্জিলিংয়ের রাস্তা খুবই ভয়ানক, কারণ এখানে যে কোনো সময় মেঘে পুরো রাস্তা ঢেকে অন্ধকারচ্ছন্ন হয়ে যায়। সুতরাং এক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করা আমাদের উচিত। আর এখন বাজে 5:42, যদিও আমরা এখানে 4টার ভেতরে এসেছিলাম, কিন্তু শেয়ার জিপ না ভরা পর্যন্ত কিন্তু আপনার জিপটি ছাড়বে না, যার জন্য আমাদের লেট হয়ে গিয়েছে। তো আমরা এর ভেতরে রাস্তায় একটু স্ন্যাক্স নিব, তারপর আমরা সরাসরি চলে যাব দার্জিলিং। দেখা যাক কটা যে পৌঁছায়। তবে সিকিম থেকে বের হওয়ার সময় ইনার লাইন পারমিট জমা দিতে কখনোই ভুলবেন না, কেননা আপনি সিকিম থেকে বের হওয়ার আগে অবশ্যই আপনার আইএলপি তাদের কাছে জমা দিয়ে দেন বের হবেন, তা না হলে পরবর্তীতে আপনি অনেক বড় সমস্যার সম্মুখীন হয়ে যেতে পারেন। সুতরাং এই ভুলটা কেউ কখনো করবেন না, অবশ্যই আপনার আইএলপি জমা দিয়ে তারপর সিকিম থেকে বের হবেন। এখন বাজে 7:22 আর আমরা জাস্ট একটু স্ন্যাক্সের জন্য ওয়েট করতেছি। এই যে আমাদের শেয়ারিং জিপ এখানে এসে রাখছে, জাস্ট কিছু খাওয়া দাওয়া করবো, কিছু করে আবার এখান থেকে রওনা দিব। তো সব থেকে বড়ো চ্যালেঞ্জের ব্যাপার হচ্ছে দার্জিলিংয়ে কিন্তু আমাদের এখন কোনো হোটেল বুক করা নাই। আমরা ওখানে যাবো, তারপর হচ্ছে হোটেল বুক করবো। আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে ম্যাল রোড টোড সব কিন্তু বন্ধ হয়ে যায়, 8টা-9টার ভিতরেই ক্লোজ হয়ে যায়। তো 10টার দিকে আসলে কিছুই থাকে না ওরকম। তো দেখা যাক কী হয়। সিকিম এবং দার্জিলিং যাওয়ার পথে আমরা এরকম অনেক জায়গায় স্ন্যাক্সের জন্য দাঁড়িয়েছিলাম, কিন্তু আমরা কোথাও নুডলস ছাড়া অন্য কিছুই খাই না, আমরা ম্যাগি ছাড়া কিছুই খাই না। এটা আমাদের জন্য মনে হয়েছে যে সুইটেবল। তবে দার্জিলিং যাওয়ার সময় একটা ব্যাপার আমাকে খুবই মুগ্ধ করেছে, সেটা হচ্ছে পাহাড়ে তারা জল জল করছে। আর এটা ভিডিওতে দেখে হয়তো বুঝতে পারছেন না, খালি চোখে দেখলে আপনি জাস্ট হারিয়ে যাবেন, মনে হবে আমি আকাশে উঠছি।
চলে আসলাম দার্জিলিংয়ের চৌরাস্তায়। এখন বাজে প্রায় 10টা বাজতে গেছে। আমরা নামছি 10:30, আমরা নামছি 9:30টায়। তো 4 ঘন্টা 4.5 ঘন্টা লাগছে। রাস্তায় প্রচুর কুয়াশা ছিল, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর কুয়াশা নাকি মেঘ বুঝতেছি না ঠিক। সো এই জন্য গাড়ি জোরে চালাতে পারছিল না। সো ফাইনালি খাওয়া দাওয়া করে আসলাম, এখন যাচ্ছি হোটেল ডলফিন। আমার ফ্রেন্ডরা আছে ওখানে, ওদের সাথে কথা বলছি, এখন ওখানেই যাচ্ছি, সাথে থাকুন। দার্জিলিংয়ে হোটেল ঠিক না করে আসাটা ছিল আমার একটা অন্যতম ভুল, সুতরাং এই ভুলটি কেউ কখনো করবেন না। যারা এই টাইমে দার্জিলিং আসবেন অবশ্যই আগে থেকে হোটেল ঠিক করে আসবেন, কেননা আমার বন্ধুরা যদি আজকে দার্জিলিং না থাকতো আমার পড়ে যেতে হতো একটা মস্ত বিপদে। তো আমি এসে তাদের সাথে যোগাযোগ করি, পরবর্তীতে আমি ঘুলিয়ে ফেলি। মিজু আর হাদি আসে আমাদেরকে রিসিভ করতে, তারপর ওরা আমাদেরকে রিসিভ করে এখন হোটেলের দিকে নিয়ে যাচ্ছে। সো ওরা না থাকলে আসলে হয়তোবা আমাদের দার্জিলিংয়ে এই রাত্রে আসাটা ছিল একটা অন্যরকম একটা ঝামেলার কারণ হতো। তো যাই হোক, আমরা মোটামুটি আমাদের হোটেলের কাছাকাছি চলে আসছি, সুতরাং আমরা এখন ওদের সাথে কোলাবোরেট করে আমরা ওই হোটেলেই উঠতেছি যে হোটেলে ওরা আছে। সুতরাং এই 2টা দিন খুব মজায় কাটবে, এটা আমি শিওর, কেননা আমরা এক জায়গার ছোটোবেলার ফ্রেন্ড একসাথে। সো ব্যাপারটা বুঝতেই পারছেন। তো যাই হোক, দেখতে থাকুন। এখন বাজে রাত 2টা, আর আমরা এখন ডিনার করছি। আর ডিনারে করতেছি হচ্ছে ডিম অমলেট, আর হচ্ছে ভাত, আর হচ্ছে ডাল। খুবই এক্সপেন্সিভ, যদি আমরা যে হোটেলটাতে আছি, আমরা যেখানে আছি এখন, এটা দার্জিলিং এক্সপেন্সিভ হোটেলগুলোর ভিতরে একটা। সো খাওয়া এরকম হবে। আর সত্যি কথা বলতে, আমরা যে টাইমে দার্জিলিং আসছি, দার্জিলিং 7টা থেকে 8টার ভিতরে ক্লোজ হয়ে যায় ফুল, বাট আমরা আসছি 10:30টার দিকে। সো আমার ফ্রেন্ড ছিল মিজু, আপনারা সবাই চিনেন নেক্সট গিয়ার। তো মিজু হচ্ছে ওরা যে হোটেলে উঠছে ওই হচ্ছে হোটেলটা অ্যারেঞ্জ করছে, পরে আমরা ওই হোটেলেই উঠছি। এবং খাবার যেটা দিচ্ছে, ডালটা খাবার টেস্ট, বাট টোটাল ডিম অমলেট, ডাল আর ভাত, এটা টোটাল নিয়েছে হচ্ছে 160 টাকা। যোগ স্বাদ আছে, এখন ক্ষুধা লাগছে, দামের থেকে খাওয়া, পেট বাবা জীবনকে ভরতে হবে। আর এই যে গ্লাস দেখতেছেন, এই গ্লাসের ওপাশ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আর এখন যদি খুলি তাহলে মে প্রচুর ঠান্ডা, এখানে প্রচুর। আমার কাছে দার্জিলিং ট্রিপের সব থেকে ভালো লাগার ব্যাপারটা ছিল হচ্ছে আমাদের হোটেল। আমরা যে হোটেলটি উঠেছি, হোটেল ডলফিন, এই হোটেলের থেকে যে ভিউ, আমার মনে হয় না যে আপনার দার্জিলিং এসে আর কোথাও মুভ করার প্রয়োজন আছে, কেননা আমাদের হোটেলের জানলা খুললেই সরাসরি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এবং সামনে যে জায়গাটা দেখছেন ওটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। এবং এই হোটেল নিয়ে আমি কিন্তু সম্পূর্ণ একটা আলাদা ভিডিও করব, এবং অবশ্যই আপনারা সেই ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনারা যারা দার্জিলিং আসবেন, আপনারা যদি এই হোটেলটিতে আসেন তাহলে আপনারা কি কি ফ্যাসিলিটিস ভোগ করবেন এবং কোন কোন দিক থেকে আপনারা সুবিধা পাবেন। সুতরাং সেই ভিডিওটার জন্য অপেক্ষা করুন। যাই হোক, এখনও যারা আমার দার্জিলিং এবং সিকিম ট্যুরের বাকি ভিডিওগুলো দেখেন নাই, সুতরাং তারা এই ভিডিওগুলো দেখে আসুন, তাহলে আশা করি ভালো লাগবে। আর ওই ভিডিওগুলোর লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো।